বন্ধুরা সকাল থেকে পড়েছিল বৃষ্টি আর বৃষ্টিতে ভিজে ভিজে একটা কাস্টমার সাইকেল করে চলে এসেছিল আমাদের ওখানে চিকেন নেওয়ার জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করতে। তো দেখতে পাচ্ছ সকাল থেকে পড়েছিল বৃষ্টি আর বৃষ্টির মধ্যে আমাদের ঘরে যে গাইগুলো আছে সেগুলো বৃষ্টির মধ্যে সকাল থেকে ছিল। এরপর আমি বাড়িতে বলে পরে আমি বেরিয়ে গেলাম দোকান যাওয়ার উদ্দেশ্যে। দোকান যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমার কেটিএম ব্যাগটা একটা গামছার মধ্যে ঢাকানো আছে। তো সকালবেলায় যে কেটিএম ব্যাগটা এরকম ভাবে গামছার মধ্যে ঢাকা যায় বুঝতে পারিনি। আর এরপর দেখো দোকান চলে এসেছি আমি। দোকান আসার পরে আমি এরপর হাঁটাটা ঝাড় নিয়ে পর হালকা করে দোকানটা ঝাড় দেওয়া পরিষ্কার করে আমার হয়ে গেছে। এরপর আমি কি করবো, দোকানটা হালকা করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো। এরপর দেখতে পাচ্ছ জল দিয়ে দোকানটা ধোয়া মোছা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এরপর শুধু কাস্টমার আসার অপেক্ষা। সকাল থেকে যদি এভাবে কন্টিনিউ বৃষ্টি হতে থাকে তাহলে দোকানে একটাও কাস্টমার আসবে না। সকাল থেকে এভাবে কন্টিনিউ দীর্ঘদিন ধরে যে বৃষ্টিটা চলছে আর ভালো লাগছে না। তারপর অনেক অপেক্ষা করার পর একটা কাস্টমার এলো। আমিও মুরগিটা ছুলে রেডি করে নিলাম। দেখতে পাচ্ছ এই সকালে কাস্টমারটা দোকানে আইকে এসেছিল। আমি মুরগিটা ছুলে কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি চিকেনটা কেটে রেডি করে নেবো। সকালবেলাতে আমার চলে এসে দেখতে পাচ্ছ একটা বড় কাস্টমার। এই কাস্টমারটা সকালে আমার চলে এসেছিল আর কি। তারপর আর কি আরেকটা কাস্টমার এলো। এই কাস্টমারকে আমি চিকেনটা দিয়ে দিলাম। ভিজে ভিজে এসেছিল বৃষ্টির মধ্যে, সকাল থেকে বৃষ্টিটা হচ্ছিল। তারপর অপেক্ষা করার পর আরেকটা দাদা চলে এলো ছাতে নিয়ে চিকেন নেওয়ার জন্য আমাদের। এই দাদাটা চিকেন নেবে আমার কাছে। এরপরে এই দাদাকে চিকেন দেওয়ার পর আমি চলে গেলাম বাড়িতে মুড়ি খেতে আমি চলে এসেছি। বেটু দেখতে পাচ্ছ ওখানে বসে বসে ভেক করছি। এরপর আমি মুড়ি খেতে, আমাকে মুড়ি দেওয়া হবে, আমি বসে মুড়ি খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আমি মুড়ি খেতে বসে গেছি। এরপর চলে এসছে বেটু আমার কাছে মুড়ি খাওয়ার জন্য। এরপর বেটুকে আমি চপটা দিয়ে দিলাম হালকা করে। এরপর বেটু বসে পড়ে মুড়ি খেতে। আর বেটুর কাছে দিয়ে দেওয়া হলো দুধ, আর আমার কাছে দুধ মুড়ি খেয়ে আমি চলে এলাম এরপর দোকানে এসে দেখছি অনেকগুলো কাস্টমার দাঁড়িয়ে আছে এই কাস্টমারগুলো চিকেন নেওয়ার জন্য। আমি এরপর রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে এই কাস্টমারগুলো চিকেন দেওয়ার জন্য। তাড়াতাড়ি করে আমি কাস্টমারটাকে চিকেন দিয়ে দেখলাম, জিজ্ঞাসা করলাম দাদা কত চিকেন নেবে। দাদা বললো এত চিকেন নেবো। আমিও তাড়াহুড়ো করে এরপর দোকানে চিকেন রেডি করার জন্য দাঁড়িয়ে পড়লাম। চিকেন রেডি করার পর তারপর দেখছি এখানে বালিকাদারে দুটো কুকুর বসে আছে, বালিকাদারে রাজত্ব করছে। এই বাড়িগুলো আজকে নেমেছিল। তারপর দেখতে পাচ্ছি আমার মা লক্ষ্মীরা চলে এসছে গমদানা খাওয়ার জন্য। মা লক্ষ্মীদের গমদানা আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি কি করবো, দোকানটা আমার বাগানো কমপ্লিট হয়ে গেল। দোকান বাগিয়ে আমি চলে এলাম বাড়ি। তো চলো দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আজকে পর্যন্ত দেখার হচ্ছে পরে একটা সুন্দর ব্লগের সাথে। চলো।